ভারত সরকার বাংলাদেশকে কাঁটাতারে ঝুলিয়ে রাখতে চায়। তাদের পছন্দের প্রার্থীকে ক্ষমতায় রেখে দিল্লির পুতুল সরকার বানাতে চায় শেখ হাসিনাকে। আগামীকাল এবং পরশুদিন আমরা হরতালের ঘোষণা দিয়েছি। একই সাথে সাথে 12 দলীয় জোটের পক্ষ থেকে 7 তারিখ গণ কারফিউ ঘোষণা করা হলো। কেউ ঘর থেকে বেরোবেন না, ভোট দিতে যাবেন না। 7 তারিখে বাংলার মাটিতে কোনো ভোট হবে না এবং দিল্লির পুতুল সরকার শেখ হাসিনাকে আমরা বাংলার মসনদে আর বসতে দেব না ইনশাআল্লাহ। জাতির দুর্দিন, জাতির ভাগ্যাকাশে এক দুর্যোগের ঘনঘটা 7ই জানুয়ারি এই অবৈধ খুনি হাসিনা সরকার বাংলাদেশের জনগণকে নিয়ে যে রং তামাশা করছে, যেই একদলীয় নির্বাচন, ভাগাভাগির নির্বাচন, মামু ভাগিনার নির্বাচন করে দেশটাকে আজকে একটা অনিশ্চিত অবস্থার মধ্যে ফেলে দিচ্ছে। আজকে সারা গণতান্ত্রিক বিশ্ব আজকে এই নির্বাচনের বিরুদ্ধে। এই নির্বাচনের পরবর্তীকালে যে অর্থনৈতিক স্যাংশন আসবে, এই অর্থনৈতিক স্যাংশনে বাংলাদেশে এক গভীর দুর্ভিক্ষে পতিত হবে। এই হাসিনা সরকার তার অ্যাবসলিউট ক্ষমতা পাওয়ার জন্য নির্বাচনকে আজকে ছেলে খেলায় রূপান্তরিত করছে। আজকে নির্বাচনের নামে প্রহসন করছে। এই নির্বাচন যদি বাংলার মাটিতে অনুষ্ঠিত হয়, বাংলার মাটিতে ভয়াবহ দুর্ভিক্ষ হবে। সারা বিশ্ব থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব, সারা গণতান্ত্রিক বিশ্ব থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব, সারা উন্নত বিশ্ব থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। যে সকল দেশের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য আছে, তারা আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবে। বাংলাদেশের মানুষ ধুকে ধুকে মারা যাবে। আমরা সরকারের কাছে দাবি করছি, আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। একজনের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য, একজন ভোটারের ভোট অধিকারের জন্য আপনারা দেশকে ধ্বংস করবেন না। আপনারা এই নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করুন। আর শেখ হাসিনা যদি মনে করে যে এই নির্বাচন করে তিনি ক্ষমতায় থাকবেন, তার সেই স্বপ্নকে আমরা দুঃস্বপ্নে পরিণত করব। কারণ শেখ হাসিনা নির্বাচন করেও ক্ষমতায় থাকতে পারবে না। পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈর শাসক ক্ষমতায় থাকতে পারে নাই, তার পতন হবেই হবে। শেখ হাসিনার পতন এখন সময়ের ব্যবধান মাত্র, সময়ের ব্যবধানে শেখ হাসিনার পতন হবে। আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকবো। 7 তারিখ আমরা গণ কারফিউ ঘোষণা করছি। সেই দিন কেউ ভোট কেন্দ্রে যাবে না, সেই দিন কেউ এই ভাগাভাগির ভোটে অংশগ্রহণ করবে না। এই ভোট বাংলাদেশের সংকটকে আরো গভীর থেকে গভীরতা করবে। এই মুহূর্তে আমরা আন্দোলনে আছি। 7 তারিখের পরও আমরা শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত কঠিন আন্দোলনে থাকব, কঠোর আন্দোলনে থাকব। সমস্ত শক্তি দিয়ে শেখ হাসিনাকে উৎখাতের লড়াইতে আমরা সব সময় থাকবো ইনশাআল্লাহ। 7 তারিখে ডামি নির্বাচনের দিবস নয়, 7 তারিখে ফেলানি হত্যা দিবস। যেদিন কাঁটাতারের বেলায় আমার বোন ফেলানিকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল, আমরা বাংলাদেশকে ফেলানি হতে দিতে রাজি নই। আমরা বাংলাদেশকে ফেলানি হতে দিব না। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আপনারা জানেন আছে 5 জানুয়ারি। 5 জানুয়ারিকে আওয়ামী লীগ আসলে একটা কলঙ্কিত দিবস করে ফেলছে। আপনারা যদি মনে করতে পারেন তাহলে দেখবেন যে 2014 সালের যে নির্বাচন, সেই নির্বাচনের 5 জানুয়ারিতে হয়েছিল। এবং 5 জানুয়ারি থেকে বাংলাদেশে যে সর্বাত্মক কর্তৃত্ববাদ কিংবা স্বৈরতন্ত্র এইখানে তারা প্রতিষ্ঠিত করেছে, সেই স্বৈরতন্ত্রের আরও কত কদর্য, আরও কত নিকৃষ্ট, আরও কত হিংস্র রূপ তারা বাংলাদেশের মানুষকে দেখাতে পারে, সেইটা দেখানোর কায়দা হিসাবে এবং তাদের ক্ষমতা নবায়ন করার কায়দা হিসাবে আগামী 7ই জানুয়ারি তারা একটা ডামি নির্বাচন, তাদের ভাষার একটা ডামি নির্বাচন তারা আয়োজন করতে যাচ্ছে। এই ডামি নির্বাচনের আগে প্রধানমন্ত্রী হিসাবে যিনি ক্ষমতা দখল করে বসে আছেন, তিনি বলেছেন যে তিনি একটা অর্থনৈতিক ডাটা দিয়ে দেখানোর চেষ্টা করেছেন বাংলাদেশের অর্থনীতির পরিমাণ বেড়েছে, বাংলাদেশের যে মন্দরি সেইটার পরিমাণ তুলনায় কমেছে। কিন্তু তিনি যে কথাটি বলেননি, এই স্বৈরতন্ত্র যে কথাটা বলে না, যে মিথ্যাচারটা তারা করে, সেটা হচ্ছে এই যে কোন কোন ঋণকে মন্দ ঋণ বলা হবে, কি কি হইলে ডিফল্টার হবে,
কতটা ইনস্টলমেন্ট বাতিল বন্ধ রাখলে ডিফল্টার হবে, সে আইনটা তারা বাতিল করে দিয়েছে। সে আইনটা বাতিল করে তারা ডিফল্টারের সংজ্ঞাটা পরিবর্তন করেছে। ডিফল্টারের সংজ্ঞা পরিবর্তন করে আজকে তারা দেখাচ্ছে তাদের আমলে আসলে কোনো ডিফল্টার সে অর্থে নেই, তুলনায় কমেছে। অথচ তাদের দলের লোকজন, আপনারা জানেন মইনুল ইসলামের কথা আমরা এখানে বলতে পারি, আওয়ামী দলের লোক, আওয়ামী অর্থনীতিবিদ, তার হিসেবে বাংলাদেশে এখন আসলে ওই রকম ঋণের পরিমাণ 4 লক্ষ কোটি টাকার উপরে। আর তিনি গতকালকে জাতির সামনে এইরকম মিথ্যাচার করে বলেছেন যে এটা হচ্ছে 1.5 লক্ষ কোটি টাকা। এইসব মিথ্যাচারের জন্য তারা আসলে আইন পাল্টে দিচ্ছে। এটাই হচ্ছে এই সময়ের সবচেয়ে ভয়াবহ ব্যাপার। আগামী এই নির্বাচন যেটা যদি হতে পারে, আমরা যে কথাটা নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই, যেটা আসলে আশঙ্কার জিনিস, যেটা দুর্যোগের জিনিস, যে বিপর্যয়ের দিকে বাংলাদেশকে তারা ঠেলে দিতে চায়, তারা হয়তো আগামীতে নির্বাচনের সংজ্ঞা পাল্টে দেবে। তারা হয়তো বলবে সরকারি দলের অনুমোদনে যারা যারা অংশ নেবে তাদের মধ্যেই নির্বাচন হবে, সরকারকে যারা বিরোধিতা করে তাদের তো আসলে নির্বাচন করার অধিকারই বাংলাদেশে থাকতে পারে। এই রকমের একটা ভয়াবহ দেশে তার পূর্বসূরীরা 74 সালে বাংলাদেশকে বাকশালের মতো দিয়ে ঠেলে দিয়েছিল। আজকে তারা ঘোষণা না করলেও অঘোষিত বাকশালের একটা ব্যবস্থা তারা করেছে, এবং এই নির্বাচন যদি তারা আগামী 5 বছরের জন্য তাদের ক্ষমতাকে নবায়িত করতে পারে, তাহলে তারা এই আগের যে 74 সালের বাকশাল, তার চাইতে ভয়াবহ বাকশাল তারা বাংলাদেশে প্রতিষ্ঠা করবে। এবং সেইটা বাংলাদেশের মানুষ দেয় নাই, 74 সালে দেয় নাই, 70 সালে দেয় নাই, 90 সালে দেয় নাই, শেখ হাসিনা 96 সালে দেয় নাই, আগামীতেও বাংলাদেশ দেবে না। এবং এইবার বাংলাদেশের মানুষ কেবলমাত্র শেখ হাসিনার স্বৈরতন্ত্র, আওয়ামী স্বৈরতন্ত্রকে বিদায় করে বাংলাদেশের মানুষের মুক্তি ঘটবে না। বাংলাদেশের মানুষের মুক্তির জন্য বাংলাদেশের মানুষ জানে যে এই নির্বাচনের আইন সংস্কার করতে হবে, এই বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার আইন, এটাকে সংস্কার করতে হবে। যারা অংশগ্রহণ করেছেন সবাই শেখ হাসিনার পরে কল যোগান দেওয়ার জন্য অংশগ্রহণ করেছেন। এই প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন, এই তথাকথিত নির্বাচন জনগণ দেখবে না। নির্বাচন দেখার জন্য জনগণ ভোট কেন্দ্রে যাবে না। গোটা দেশের মানুষ এই ভোট প্রত্যাখ্যান করেছে, এই ভোট বর্জন করেছে। বন্ধুরা আমার, আপনারা দেখেছেন এই নির্বাচনে যারাই অংশগ্রহণ করেছে সবাই শেখ হাসিনার আশীর্বাদ নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এই নির্বাচনে যারাই অংশগ্রহণ করেছে হচ্ছে আওয়ামী লীগের। আপনারা বিগত কাউন্সিল গুলো দেখেছেন, সেই কাউন্সিলে শুধু সভাপতি নির্বাচিত করা হয়, বাকি কমিটির অন্যান্য পদগুলো পূরণ করেন। তেমনি ভাবে এই নির্বাচন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার, তার অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য, তাকে প্রধানমন্ত্রীতে নির্বাচিত করার জন্য, তাকে সমর্থন দেওয়ার জন্য গ্রহণ করেছেন। আর কে এমপি হবেন, কে মন্ত্রী হবেন, সেটা শেখ হাসিনা নির্ধারণ করবে। এই নির্বাচন দামি নির্বাচন, এই নির্বাচন গাই বাছুরের নির্বাচন, এই নির্বাচন একটি কাঁচা নাটকের নির্বাচন। এই নির্বাচন এদেশের মানুষ মানে না, সাথে সাথে সারা পৃথিবীর মানুষ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে।